ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই জামায়াত মনোনীত প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.এম. খালিদুজ্জামানের পেশাগত সম্মান নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন টানাটানি। তার অর্জিত বিদেশি ডিগ্রিকে কেন্দ্র করে বিএমডিসির শোকজ নোটিশ জারি করার বিষয়টিকে গভীর ষড়যন্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন চিকিৎসকদের শীর্ষ সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম বা এনডিএফ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ভিআইপি আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিজয় সুগম করতেই পরিকল্পিতভাবে এই ভুয়া ডিগ্রির তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এক যৌথ বিবৃতিতে এনডিএফ এর কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন ডক্টর খালিদুজ্জামানের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একজন সজ্জন চিকিৎসকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি এবং তা তড়িঘড়ি করে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এটি কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো চিকিৎসক সমাজকে হেয় করার একটি অপচেষ্টা। এনডিএফ সাব জানিয়েছে, বিদেশে উচ্চতর শিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করা কোনো অপরাধ নয়, বরং এটি একটি বৈশ্বিক স্বীকৃত ধারা। কিন্তু কেন নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে এই ইস্যুটি সামনে আনা হলো? অভিযোগ উঠেছে, ঢাকা ১৭ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর সামনে ডক্টর খালিদুজ্জামান এক শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। জামায়াতের এই সুশিক্ষিত প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ভোটারদের চোখে তাকে ছোট করতেই বিএনপির আইটি সেল এবং সমর্থকরা পরিকল্পিতভাবে এই ভুয়া ডিগ্রির প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, যেহেতু ঢাকা ১৭ আসন থেকে স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন, তাই সেখানে প্রতিপক্ষকে ক্লিন ইমেজে থাকতে দিতে নারাজ একটি বিশেষ মহল। ডক্টর খালিদুজ্জামান একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের কাছে আগে থেকেই সমাদৃত। তার এই ভাবমূর্তি নষ্ট করতে না পারলে ব্যালট যুদ্ধে জেতা কঠিন হবে জেনেই এই ডিগ্রি বিতর্ক তৈরি করা হয়েছে। এনডিএফ নেতারা বলছেন, একতরফাভাবে শোকজ নোটিশ দিয়ে প্রার্থীর সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করা ন্যায় বিচারের ন্যূনতম মানদণ্ডের পরিপন্থী। এনডিএফ আরও দাবি করেছে যে কোনো নিয়ন্ত্রক সংস্থার যদি প্রশ্ন থাকে তবে তা মর্যাদা বজায় রেখে নির্বাচনী সময়ের বাইরে করা যেত, কিন্তু এখন এই পদক্ষেপ নেওয়া মানেই হচ্ছে ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি করা। চিকিৎসক সমাজ এই হয়রানি ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। প্রশ্ন হলো, ব্যালটের লড়াই কি তবে এখন ডিগ্রি আর নথিপত্রের লড়াইয়ে পরিণত হয়েছে? জামায়াত প্রার্থীকে কি শেষ পর্যন্ত এই বিতর্কের মাধ্যমেই মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? ভোটাররা কি এই প্রপাগান্ডা বিশ্বাস করবে নাকি ব্যালটে এর জবাব দেবে? ঢাকা ১৭ আসনের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের জন্য আমাদের সাথেই থাকুন।